শাশুড়ির মৃত্যুতে বউয়ের স্বস্তির নিঃশ্বাস। 7 মাস বিছানা শয্যায় ছিল শাশুড়ি। ননদ খুব মুখ কঠিন করে বলল, তোমার একটুও খারাপ লাগছে না? দিব্যি তো শক্ত আছো দেখছি। গলা ছেড়ে কাঁদলেই শুধু কষ্ট প্রকাশ পায়। লোক দেখানো কান্না করতে পারি না বোন। ননদের চোখ মুখ আরও কঠিন হয়ে উঠল, এক প্রকার খেঁকিয়ে উঠে। কি বলতে চাও? আমি লোক দেখানো কান্না করছি? এতটা নীচ আমি নই গো। মায়ের মৃত্যুতে পাষণ্ডের মনও গলে, তবে তোমরা বেশিরভাগই লোক দেখানো। তুমি এটা বলতে পারলে? আমি জানি, তাই পারলাম। মা 7 মাস ধরে বিছানা শয্যায়। কদিন মায়ের সেবা যত্ন করতে এসেছো? মায়ের সাথে থাকার মিথ্যা আশাটুকুও তো দেখাওনি। পুরনো কথা এখন না তুলে বোন, মায়ের শোক কাটাও। ননদ স্বামীর কাছে নালিশ। দাদা, তোর সামনে বৌদি আমায় কি বলল? গোল করিস না তো, এখন এসব তর্ক ভালো লাগছে না। ক্রিয়াকর্ম শেষ করে সন্ধ্যা হতেই ননদের আবেগী কথা, কান্না। অতঃপর স্বামীকে, মায়ের কিছু স্বর্ণ আছে, আমায় দেবে বলেছে। মায়ের শেষ স্মৃতিগুলো নিয়ে কাল বাসায় যাব। স্বামী বলল, তোকে দেবে এমন কথা মা কখন বলছে? মায়ের পাশে ছিলিস কদিন? দেবে না সরাসরি বললেই হয়, ঠেস মেরে কথা বলছো কেন? এটা তোর প্রাপ্য। তোর কথা শুনতেও রাগ লাগছে এখন। বেঁচে থাকতে কোনো খোঁজ নেই। সকালে মরল, রাতেই তোর গহনা খোঁজ বের হলো। মা নিজেই তো বলেছিল আমার সব গহনা তোরই হবে। প্রতিদান দিয়েছিলি কিছু? সত্যি সত্যি বলতে, তাহলে তোকে একটা গয়না দিতাম না। শেষ জীবনে যে তার সেবা যত্ন করে নিজের শরীর খারাপ করে ফেললো, এতটুকু তার প্রাপ্য। আমি বউয়ের পক্ষে কথা বলছি না, তোর বিরোধিতাও করছি না, শুধু যার প্রাপ্য তাকে সেটা পাইয়ে দেব। এজন্য তুই সম্পর্ক বিচ্ছেদ করতে চাইলে করবি? দাদা, বৌদি তোর কাছে বেশি আপন হলো? এত বউ পাগল? হ্যাঁ, ও ছাড়া কে আপন? তুই। আমার ব্যবসার অবস্থা খারাপ, নিয়েছিস একদিনও খোঁজ? তোর বিয়ের যৌতুক দিতেই তো আমার কোমর নুয়ে গেছিল। 4 বছর লেগেছে সেটা পূরণ করতে। তোর বৌদির ভাগের জমি বেচে এবছর ব্যবসায় লাগিয়েছি। খারাপ সময়ে ও আমার পাশে ছিল, আছে, বোধ করি শেষ বয়সেও থাকবে। স্বার্থপর বোনের থেকে বউ পাগল হওয়া মন্দ নয়। স্বামীর কথাগুলো স্ত্রীর কানে অলংকারের মতো ঝনঝন করে বাজল। পরম ভালোবাসা এবং সম্মানে চোখ ভিজে উঠল। লেখক জয়ন্ত কুমার জয়। নমস্কার।